আজকে আমরা 15 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে বলছে 6, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি কঠিন কাচের বল গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলকে পরিণত করা হলো। আর এর মানটা বের করো বা নির্ণয় করো। এখানে প্রথমত আমাদের 3টে গোলক, একটার ব্যাসার্ধ 6, একটার ব্যাসার্ধ 8, একটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। এখন এই 3টে গোলককে আমরা গলিয়ে একটা গোলকে রূপান্তর করব এবং সেটার ব্যাসার্ধ হবে হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার। এখন বলছে যে আর এর মানটা বের করো। এখানে গোলক 3টা, যেখানে আর এর মানটা আমাদের দেওয়া নাই। তো এই 3টার আয়তন যা হবে, নতুন যে গোলকটা তৈরি হবে সেটার আয়তন পরস্পর সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই 3টা আয়তন আগে আমরা বের করে যোগ করে ফেলবো। কারণটা হচ্ছে এই 3টা বল গলিয়ে একটা বল তৈরি করা হয়। অর্থাৎ এখানে যে কাচের পরিমাণ যে 3টে মিলে যা হবে, এ বড় একটা তৈরি হবে, সেই কাচের আয়তন পরস্পর সমান। সুতরাং আমরা প্রথম যে কাজটা করব, প্রথম 3টি গোলকের আয়তন বের করে নিব, সমষ্টি বের করে নিব, আর এটার আয়তন বের করব। পরবর্তীতে আমরা শর্ত অনুসারে লিখতে পারি এই 3টে আয়তন যা হবে এটার আয়তন তাই হবে। এখন আমরা পরবর্তীতে ক্যালকুলেশন করে আর মানটা বের করে নিব। তো চলো আমরা সমাধান করে ফেলি। প্রথমে লিখতে পারি আমরা গোলক 3টে আয়তন, আর আমরা জানি যে গোলকের আয়তন সমান, এই কথা প্রথম লিখে নিতে পারি। আমরা জানি গোলকের আয়তন সমান কি লিখতে পারি আমরা এখানে 4/3 পাই আর কিউব। তাহলে প্রথমে 3টে লিখবো আমরা যে গোলক 3টে আয়তন, গোলক 3টির আয়তন আমরা একসাথে বের করে নিব। 4/3 পাই আর কিউব মানে হচ্ছে 6 কিউব প্লাস 4/3 পাই 8 কিউব প্লাস 4/3 পাই আর কিউব। এখন এদের মধ্যে কি কমন যায় আমরা সেটা লিখতে পারি। 4/3 পাই 3টে পার্টের ভিতরে আছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 6 কিউব, এখান থেকে 8 কিউব, এখান থেকে আর কিউব। আচ্ছা, এখন এই 3টে গোলকের আয়তন বের করে ফেললাম। যে গোলকটা তৈরি করব তার ব্যাসার্ধ হবে 9 সেন্টিমিটার। এখন আমরা নতুন গোলকের আয়তনটা বের করব। অতএব না এভাবে ডিরেক্ট লেখা যায়, নতুন গোলকের আয়তন হবে, নতুন গোলকের আয়তন কি লিখতে পারি এখানে 4/3 পাই আর কিউব, আর মানে এখানে 9। এখানে সাইড নোট দিয়ে দিই, যেটা আমরা একটা লাইন লেখা দরকার ছিল, যেখানে আর ইকুয়াল টু 9। নতুন গোলকের আয়তন হচ্ছে এত। এটা যে আমাদের প্রথম 3টে গলানো হবে এটার আয়তন এবং নতুন যে বলটা তৈরি করা হবে তাদের আয়তন পরস্পর সমান। তো লিখতে পারি এখন আমরা শর্ত মতে যেহেতু আয়তন দুটো সমান, তাহলে আমরা এখন আগের আয়তন ইকুয়াল টু লিখতে পারি পরের আয়তন। 4/3 পাই, এই পার্টটা ফুল লিখে আমরা 6 কিউব 8 কিউব আর কিউব 4/3 পাই লিখতে পারি 9 কিউব। এখন দেখো এই পার্টটার সাথে গুণ হিসেবে আছে আর এখানে এটার সাথে গুণ হিসেবে আছে। এখন এই পার্টটা যদি পাশে নিয়ে আসি ভাগ হয়ে যাবে, কিংবা এই পার্টটা যদি ডান পাশে নিয়ে যাই ভাগ হয়ে যাবে। তো আমরা উভয় পাশ থেকে এটা কেটে দিতে পারি। তাহলে কি থাকে এখান থেকে 6 কিউব প্লাস হচ্ছে 8 কিউব প্লাস হচ্ছে আর কিউব ইকুয়াল টু হচ্ছে 9 কিউব। এইগুলো যদি আমরা ক্যালকুলেশন করে লিখি তা সব মিলে যে মানটা পেয়ে যাব
আমরা যদি 6 ঘন করলে হবে 216, 8 ঘন করলে হবে এখানে 512, এখানে আর কিউব, আর 9 ঘন করলে হবে হচ্ছে 729। তো দুটি অ্যাটাচ করে বিয়োগ করে দিই আমরা। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 6 আর 2 8, 2 5 2 7, 728 প্লাস আর কিউব 729। এটা যদি প্লাস ডান পাশে চলে গেলে অবশ্যই কী হবে, এটা মাইনাস। আমরা মাইনাস করে ফেলি, বা পেয়ে যাচ্ছি আর কিউব ইকুয়াল টু 729 মাইনাস হচ্ছে 728, বা আর কিউব ইকুয়াল টু লেখা যায় 1। এখন যদি আমরা আর কিউবের ঘন করি তাহলে যে মানটা পাবো সমান হচ্ছে 1। 1-এর ঘনমূল 1-ই হবে, অতএব লিখতে পারি এখানে আমরা r সমান 1। কিংবা তোমরা চাইলে লাইনটি এভাবে লিখতে পারো সূচকের নেমে আর কিউব 1 কিউব, অতএব r ইকুয়াল টু 1। আমরা জানি পাওয়ার ইকুয়ালি বেস ইকুয়াল টু বেস লেখা যায়, যেহেতু এখানে আমাদের যে বলছিল যে নতুন যে গোলক, যেটা আমাদের চলকের মধ্যে দেওয়া ছিল গোলকের ব্যাসার্ধ, আর সেটার মান বের করতে হবে, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, এই জন্য চাইলে তোমরা এভাবেও বের করতে পারো। তো এটাই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।